গরম পড়তেই ডুয়ার্স তথা ডুয়ার্স ফুটহিলের অফবিট লোকেশনগুলোতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় অফবিট লোকেশন হল রকি আইল্যান্ড, যেখানে সারা বছর দেখা মেলে মূর্তি নদীর দুরন্ত রূপ। সরকারি খাতায় কলমে জায়গাটির নাম মূর্তি মুক্তা খোলা, কিন্তু লোকমুখে এবং পর্যটন মানচিত্রে এলাকার পরিচিতি রকি আইল্যান্ড নামে। গত শতকের শেষের দিকে জনৈক সুখেনবাবু মূর্তি মুক্তা খোলার নদী আর বড় বড় পাথরের মাঝে খুঁজে পান অপরূপ বিস্ময়। এক কথায় বলা যায় অহল্যা সৌন্দর্য। পাথর আর কমলা লেবুর গাছের ফাঁকে ছোট ছোট তাঁবু খাটিয়ে পর্যটকদের থাকার ব্যবস্থা করেন সুখেনবাবু। নাম দেন রকি আইল্যান্ড হোমস্টে। আর সেই রকি আইল্যান্ড নামেই পরিচিত হয় গোটা এলাকা। বর্তমানে এলাকায় গিয়ে সুখেনবাবুর নাম বললে অনেকেই হয়তো ভুরু কুচকাবেন, কিন্তু বাবলুদা বলতেই এলাকার মানুষ বলবেন রকি আইল্যান্ডের প্রাণ পুরুষ। হ্যাঁ, সুখেনবাবু এলাকায় বাবলুদা নামেই পরিচিত। সেই শুরুর দিন থেকে এখনো পর্যন্ত মূর্তি নদী দিয়ে প্রচুর জল বয়ে গেছে। তাঁবুর বদলে ছোট ছোট কটেজ হয়েছে, বেড়েছে হোমস্টের সংখ্যা, বেড়েছে পর্যটকের ভিড়। চলতি গরমের ছুটিতে কলকাতা থেকে সপরিবারে রকি আইল্যান্ডের অপরূপ রূপ দেখতে ছুটে এসেছেন নীলাঞ্জন দাশগুপ্ত। তিনি বলেন, দ্বিতীয়বার এলাম এখানে, খুবই মনোরম পরিবেশ, সম্পূর্ণ ন্যাচারাল। খুবই সুন্দর জায়গা। আমি আগে একবার এসেছি, এটা আমার এখানে দ্বিতীয় ভিজিট। তো প্রথমে আমি সান্তলা খোলা গেছিলাম, এটা থেকে একটু উপর দিকে। তো এগুলো অ্যাকচুয়ালি অফবিট জায়গা, তো খুবই ভালো লাগে। এটা রকি আইল্যান্ড দিক থেকে কুমাইয়ের দিকে যাওয়া যায়, খুবই ভালো। এই ব্রিজটাও পুরনো বা অন্যান্য জায়গায় যেরকম ক্রিয়েট করা, সেক্ষেত্রে এটা একদম প্রাকৃতিক, এটা পুরোপুরি ন্যাচারাল। এখানে ক্রিয়েশনের কিছু নেই। এই ব্রিজটা প্রথমে আগে অ্যাকচুয়ালি এখানে ছিল না, এই দুটো পাহাড়ের মাঝখানে জাংশন করার জন্য তৈরি হয়েছে। তাহলে বললাম এই জায়গাটা ভিজিট করার জন্য কি এক্সট্রা কোনো পে করতে হয়েছে? কিছু পে করতে হয় না, কোথাও কোনো কিছু পে করতে হয় না। সামসিং এর যেটা টোল আছে, সেখানে হয়তো ফেরার পথে বা আসার পর 10 টাকা নিতে পারে বা নাও নিতে পারে। পুরোপুরি জায়গাটা ট্যাক্স ডিউটি ফ্রি। সান্তলা খোলা জায়গাটার আমি যে বললাম প্রথমে, সেখানে যদি কেউ যেতে চায়, সেখানে যেতে গেলে একটা পয়েন্ট অব্দি নর্মাল নিজেদের গাড়ি নিয়ে যাওয়া যাবে। তারপরে হ্যাঙ্গিং ব্রিজ অব্দি যেতে গেলে একটা চার্জেস লাগে। আমি নমিনাল হয়তো ওখানকার লোকাল সিন্ডিকেট চার্জেস, আদারওয়াইজ ইটস কমপ্লিটলি ফ্রি। আমি তো সাজেস্ট করবো, আসুন, খুব সুন্দর জায়গা এবং অফবিট ন্যাচারাল। নীলাঞ্জনের মতোই প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের মাঝে সময় কাটাতে সস্ত্রীক এসেছেন তপন দে। রকি আইল্যান্ডের প্রসঙ্গে তিনি জানান, এমন জায়গায় বেড়াতে আসার মজাই আলাদা। ভিড় নেই কোলাহল, চারিদিকে সবুজ পাহাড়, চোখের সামনে দেখতে পাচ্ছি ঝর্ণার জল। প্রচুর গাছপালা, পাহাড়ি মাঝখানে জলটা দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগে। মানে পুরোটাই ন্যাচারাল। পুরোটাই ন্যাচারাল। রকি আইল্যান্ডের আশেপাশেই রয়েছে সুনতালে খোলা, মৌচৌকি, শামসিং, মেটেলি, লালিগুড়াস, মণ্ডলগাঁও, কুমাইয়ের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি। দুরাত দুদিনের প্ল্যান করে আপনিও ঘুরে আসতে পারেন রকি আইল্যান্ডে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে রকি আইল্যান্ড যেতে সময় লাগবে কম বেশি 3 ঘন্টা। সবচেয়ে কাছের রেল স্টেশন নিউমাল, যেখান থেকে 45 মিনিটেই রকি আইল্যান্ড যাওয়া যায়। এছাড়া জলপাইগুড়ি শহর থেকে 1.5 ঘন্টায় পৌঁছানো যায় অপরূপ রকি আইল্যান্ডে। কলকাতা থেকে জলপাইগুড়িতে যাওয়ার জন্য দার্জিলিং মেল, হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেন রয়েছে। জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক, কামরূপ, তিস্তা তোরসা এক্সপ্রেসে স্টপেজ রয়েছে, যেখান থেকে আপনি সহজেই পৌঁছে যাবেন স্বপ্নের রকি আইল্যান্ডে। জলপাইগুড়ি থেকে সানি রায় রিপোর্ট, সময় কলকাতা।